আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হইলাম। তো তোমাদেরকে শুরুতেই একটা কথা বলবো, অবশ্যই পুরো ক্লাসটি আমি সর্বোচ্চ সময় যদি নেই তোমাদের কাছে 10 থেকে 12 মিনিট। এই জন্য তোমাদেরকে বলবো যে এই 10 থেকে 12 মিনিট একটু মনোযোগ সহকারে ক্লাসটি বুঝবা, এবং তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি ক্লাস। এখানে 4.3 অনুশীলনী তোমাদের চলতেছে। এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক। আজকে আলোচনা করব 29 এবং 30 নিয়ে। যেহেতু আমার এই ক্লাসগুলা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এবং পর্ব অনুসারে সাজানো হয়, সেক্ষেত্রে আজকের পর্ব হচ্ছে 26। তো আমি কথা না বাড়াই, আমি ডাইরেক্ট অঙ্ক শুরু করে দিচ্ছি। এখানে 29 নম্বরের যে অঙ্কটা আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 40 অর্থাৎ 40। তো এই অঙ্কটা যেহেতু আমাদের উৎপাদকের বিশ্লেষণ, সেক্ষেত্রে সর্বপ্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, মনে করি এক্স স্কোয়ার মাইনাস এক্স এটার মান ধরলাম আমি এ, এক্স স্কোয়ার মাইনাস এক্স এর মান ধরলাম আমি এ। অতএব তাহলে এটার মান যদি আমি এ ধরি, তাহলে অঙ্ক হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস 3 আছে থেকে যাবে, এটার মান ধরছি এ মাইনাস 40 অর্থাৎ 40 ছিল, 40 আমাদের এখানে থেকে যাবে। তো এর আগের পর্বগুলো যদি তোমরা অবশ্যই দেখে থাকো, তাহলে তোমাদের এই মিডল টার্মটা খুব সহজ হবে। আর যদি তোমরা একেবারে নতুন হয়ে থাকো, তাহলে তোমাদেরকে অবশ্যই বলবো এই অধ্যায়টা একটু শুরু থেকে আগের যে পর্বগুলো দেওয়া আছে ওইগুলো একটু তোমরা মনোযোগ সহকারে দেখে নিবা। তো এখন এখানে তোমাদের শেষে কত আছে? 40। এই 40কে আমাদের নামতার সাহায্যে ভাঙাইতে হবে। 40কে নামতার সাহায্যে ভাঙায় এমন একটা সংখ্যা বের করতে হবে যেন যোগ বিয়োগ করে আমাদের আবার এই 3 বের হয়। তাহলে আমি 40কে যদি ভাঙাই, তাহলে 8 এবং 5 যদি আমরা গুণ করি তাহলে হবে আমাদের 40। 8 থেকে যদি 5 বাদ দেই তাহলে হবে 3 অর্থাৎ 3। তাহলে এ স্কোয়ার প্লাস 8a মাইনাস 5a প্লাস সরি, এখানে মাইনাস 40 ছিল, 40 থেকে যাবে। অর্থাৎ এখন কমন নেওয়ার পরে আমাদের যে কাজটা, দুইটা করে আমাদের কমন নিতে হবে। তাহলে এখানে এ দুইটা আছে, এখানে একটা আছে, একটা এ আমরা কমন নিব। তাহলে এ প্লাস 8, এখানে মাইনাস, এখানে আমরা 5 কমন নিব। তাহলে এ মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে পাচ্ছি 8। অর্থাৎ 40কে 5 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 8। তাহলে একটু যদি তোমরা মনোযোগ সহকারে দেখো যে আমাদের এই দুইটা একই। যদি এই দুইটা একই হয়, এর আগেও তোমাদেরকে বলছি, যদি উৎপাদক মিডল টার্ম করো, তাহলে এই দুইটা যদি একই না হয় তাহলে বুঝতে হবে এই লাইনটাতে তোমাদের ভুল আছে। আর যদি একই হয় তাহলে এই লাইনটা তোমাদের ঠিক আছে। তাহলে a মাইনাস 5 এটাকে আগে আমি নিয়ে নিলাম, a মাইনাস 5। তারপর হচ্ছে এই দুইটার মধ্যে একটা নেব, a প্লাস 8। দ্যাটস ইট। এটাই হলো এই অঙ্কের অ্যান্সার। না সরি, একটু ভুল হয়েছে, অ্যান্সার আসবে না এটা, কারণ অঙ্কে আমাদের এ ছিল না। অঙ্কে এর পরিবর্তে কি ছিল? x মাইনাস 1। এখন মানগুলো আমরা বসাই দিব। এর মান কি ছিল? x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস x, তাহলে এখানে পাচ্ছি মাইনাস 5। তাহলে এখানেও তাই, এর মান যেটা ছিল ওটা বসে যাবে, x স্কয়ার মাইনাস x প্লাস 8। এটাই অ্যান্সার, আর কিচ্ছু না। খুব সহজ অঙ্ক, তবে একটু ভালোভাবে বুঝতে হবে। ম্যান হচ্ছে তোমাদের এই লাইনটা যদি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো, এই মিডল টার্মটা যদি ঠিক মতো তোমরা বুঝতে পারো, তাহলে গোটা অঙ্কটাই তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে, আমি আশা করি। এখন এরপরে যে 30 নাম্বার অঙ্কটা, যে অঙ্কটা তোমাদের কমপ্লিট করলাম, এবং এই দুইটার মধ্যে খুব বেশি যে একটা পার্থক্য এরকম না। তোমরা যে একটু মনোযোগ সহকারে দেখো, শুধু মানগুলা হয়তো বা আলাদা, বাট অঙ্কগুলা কিন্তু তোমাদের একই। অঙ্কের ধারাবাহিকতাটাও একই। তাহলে সর্বপ্রথমে আমরা যে কাজটা করছিলাম, মনে করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার মান ধরলাম আমি এক্স, এটার মান ধরছি আমি এক্স। তাহলে এখানে কি আছে? এক্স স্কোয়ার। এটার মান যেহেতু এক্স ধরছি, এটার মান বসাইলাম, হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার থেকে গেল মাইনাস 18। এটার মান ধরছি এক্স মাইনাস 88। এর আগের অঙ্কটার মতোই, এখানে ছিল শুধু 3, এখানে ছিল 40। এখন এখানে আছে তোমাদের 88, এখানে আছে 18। অর্থাৎ এই 88কে তোমাদেরকে এমনভাবে ভাঙাইতে হবে, এমন দুইটা সংখ্যা দিয়ে,
যেন আবার তোমরা যোগ বিয়োগ করে এটা আবার বের করতে পারো। তাহলে 88 অর্থাৎ আমি সহজভাবে বলি 88কে যদি তোমরা ভাঙাইতে চাও 22 এবং 4 যদি তোমরা গুণ করো তাহলে তোমাদের বাইর হবে 88 এবং 22 থেকে যদি 4 তোমরা মাইনাস করে দাও তাহলে হবে 18। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 22x মাইনাস 88 অর্থাৎ একটু মিস্টেক হচ্ছে, এখানে আমাদের মাইনাস আছে না, মাইনাস এখানে প্লাস, বড়টার সামনে মাইনাস হচ্ছে, সরি। x প্লাস 4x আগে বড়টা নিতে হবে, একটু মিস্টেক হয়েছিল। তো এক্স স্কোয়ার এখানে 22 আর 4 যদি গুণ করি তাহলে 88 পাচ্ছি, 22 থেকে 4 বাদ দিলে আমরা পাচ্ছি 18। তাহলে এখানে x কমন নেব, তাহলে x মাইনাস 22 প্লাস এখানে 4 কমন নেব, তাহলে হচ্ছে x মাইনাস 22 অর্থাৎ 88কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি আমরা এটাই পাবো। তাহলে এখানে x প্লাস 4 আগে নেব, x প্লাস 4 আগে নিয়ে নেব, তাহলে এখানে হচ্ছে x মাইনাস 22। এখন প্রশ্ন হচ্ছে গোটা অঙ্কে আমাদের কিন্তু x ছিল না, গোটা অঙ্কে আমাদের x ছিল না, কি ছিল? a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার b স্কয়ারের আমরা মান নিছিলাম x। এখন আবার x এর মানটা আবার আমরা এখানে বসাই দিব, তাহলে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 4 আর এখানে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 22, এটাই অ্যান্সার। আসলে অঙ্কগুলা একটু ভালোভাবে বুঝতে হবে, অঙ্কগুলা যে খুব কঠিন এমনটা না, তবে একটু বুঝে বুঝে করলে অঙ্কগুলো কমপ্লিট। আর তোমাদেরকে একটা কথা বলবো, এই অঙ্কগুলো প্রচুর পরিমাণের আসে, তোমাদের এমসিকিউ থেকে শুরু করে এই অঙ্কগুলো সব জায়গায় থাকে। এই জন্য তোমাদেরকে বলবো প্রত্যেকটা অঙ্ক যেহেতু আমি তোমাদের ধরে ধরে কমপ্লিট করানোর চেষ্টা করতেছি, ওই জন্য তোমাদেরকে বলবো প্রত্যেকটা অঙ্ক তোমরা মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করবা। একটু মনোযোগ সহকারে যদি অঙ্কগুলো বুঝো, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ এই ধরনের কোনো অঙ্কে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। আরেকটা কথা বলবো, যেহেতু আমাদের এই ক্লাসগুলো অনলাইন ভিত্তিক, সেক্ষেত্রে তোমাদের কোনো অঙ্কের সমস্যা হলে তোমরা সর্বোচ্চ আমাদের কমেন্ট করতে পারবা। আবার ওই কমেন্টের উপরে আমার ক্লাস তৈরি করতে হবে, ক্লাস তৈরি করে তারপর তোমাদের আপলোড দিতে হবে, অনেক লং প্রসেস। এই জন্য তোমাদেরকে বলবো যে এই অঙ্কটাই অর্থাৎ এই ক্লাসটাই তোমরা একটু একবার না, প্রয়োজনে একবার, দুইবার, তিনবার পর্যন্ত তোমরা দেখো, দেখে খাতায় লিপিবদ্ধ করার চেষ্টা করো। আমি আশা করি এবং আমি বিশ্বাস করি তোমাদের আর কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না। এই জন্য তোমাদেরকে বলবো প্রত্যেকটা অঙ্কই খুব মনোযোগ সহকারে দেখতে হবে, দ্যাটস ইট। কারণ প্রত্যেক দিনে আমার একটা না একটা ক্লাস আপলোড হয়, কারণ যেহেতু আমি আপাতত সপ্তম থেকে নবম শ্রেণী পর্যন্ত এই 3টা শ্রেণীর ক্লাস আপলোড দিচ্ছি। এই জন্য তোমাদেরকে বলবো যে তোমরা সপ্তম শ্রেণীর বা অষ্টম শ্রেণীর বা নবম শ্রেণীর যে শ্রেণীরই হও, তোমাদের ক্লাসটা তোমরা খুঁজে নিয়ে নিবা। এবং এই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসটি এখান থেকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।